শীতের হিমেল হাওয়া মানেই পর্যটন মৌসুম। একই সঙ্গে বছরের শেষ সময়, সব মিলিয়ে পর্যটকের টইটুম্বর কক্সবাজার। কোথাও নেই তিল ধারণের ঠাঁই। এ নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানে দেখে মনে হতে পারে আজ সরকারি ছুটির দিন, কিন্তু না, আজ বৃহস্পতিবার হলেও এখানে পর্যটকে একদম টইটুম্বুর করছে। বছরের শেষ সময় এবং সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি রয়েছে। বিশেষ করে এই সময়টাতে পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন কক্সবাজারে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন সাগরে ভাটা চলছে, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ যেন সমুদ্র স্নানে ব্যস্ত। এবং সেই সাথে কেউ কেউ এখানে যেই জেটস্কিগুলো রয়েছে সেখানে চড়ছেন এবং এই সমুদ্রের সাথে যে সুন্দর মুহূর্তটি সেটি অনেকেই ক্যামেরা আর ছবি তুলছেন। এবং সেই সাথে এই যে কক্সবাজারে বছরের শেষ সময়টাতে প্রায় প্রতিদিনই লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটছে, সেটিকে সামনে রেখেই বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই সাথে হোটেল মোটেল ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই ডিসেম্বরের এই শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিং ছাড়া আসলে কোনো ধরনের কক্ষ পাওয়া যাচ্ছে না। এবং সেই সাথে সেন্ট মার্টিনেও প্রতিদিন 2000 করে পর্যটক আসা যাওয়া করছেন। আর ট্যুরিস্ট পুলিশ যেটি বলছে, পর্যটকের এই যে অতিরিক্ত চাপ সেটি সামাল দিতে তারাও বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং সৈকতের বিভিন্ন পয়েন্টে তারা অভিযোগ বক্স খুলেছে এবং সেখানে যে কোনো ধরনের অভিযোগ পাওয়া মাত্রই তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরা গত কয়েকদিন ধরে আসলে কক্সবাজারে যেটি দেখতে পেয়েছি, এখানে যারা হোটেল মোটেলগুলোতে বুকিং ছাড়া কক্সবাজার এসেছেন তারা অনেকেই বিপদে পড়েছেন, অনেকেই রাত্রি যাপন করেছেন কক্সবাজার সৈকতের মধ্যেই। এবং অনেকেই কক্সবাজার এসে হোটেল না পেয়ে কিছু সময় পার করেই ফিরে গেছেন তাদের বাড়িতে। তো কক্সবাজার থেকে আসলে এই যে পর্যটন মৌসুম এবং বলা যায় একদম ভরা মৌসুম, এই মৌসুমটি কক্সবাজারের পর্যটনের জন্য একটি উৎসবের আমেজ বললে এই হয়। এবং এই সময়টাতেই আসলে পর্যটকের টইটুম্বুর থাকে কক্সবাজারে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জানাতুল মোহনা।